আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি মাছরাঙা টেলিভিশনের পর্দায় রমজান মাসের নিয়মিত আয়োজন ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ নিবেদিত মাহে রমজান অনুষ্ঠানে। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু তাসাউফ বা আত্মিক পরিশুদ্ধি। আর এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর আল্লামা মাসুম বাকিবিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি মোহতারাম। আমরা শুরুতে তাসাউফের পরিচয় জানবো। তাসাউফ বলতে আসলে কি বোঝায়? আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পৃথিবীতে পাঠান, যে দায়িত্ব দিয়ে, এই দায়িত্বগুলোর মধ্যে 4টা দায়িত্ব ছিল স্পেশাল, যেটি কোরআন মাজিদে এসেছে। এর একটু পেছনে যদি আমি যাই, ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করলেন, কাবা ঘর নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, যে দোয়াটি, সেই দোয়াটি এখানে কোরআন মাজিদে আল্লাহ পাক উল্লেখ করে দিচ্ছেন। তিনি বললেন, ইব্রাহিম আমার কাছে চাচ্ছে, রাব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। এই আয়াতের মধ্যেই তাসাউফ লুকায়িত আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমার বংশধরের মধ্যে আপনি এমন একজন রসুল পাঠান, যে রসুল আপনার আয়াতগুলোকে মানুষের কাছে পড়ে শোনাবে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আপনার আয়াতসমূহ পড়ে শোনাবে। এটা একটা রিসালাতের একটি দায়িত্ব। নাম্বার 2 হচ্ছে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং আপনার কিতাব তাদেরকে শিখাবে, শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে। এটি নাম্বার 2 দায়িত্ব। নাম্বার 3 হচ্ছে ওয়াল হিকমা, এবং প্রজ্ঞাগত যে জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞাগত হিকমত, এটি শেখাবেন। এটা হচ্ছে নাম্বার 3। নাম্বার 4 হচ্ছে ওয়া ইউযাক্কিহিম, এবং মানুষকে, মানব জাতিকে পরিশুদ্ধ বানাবে, পরিচ্ছন্ন করবে। এই যে ইউযাক্কিহিম, এই ইউযাক্কিহিমের মধ্যেই তাসাউফ লুকায়িত। তাসাউফ যে বিষয়টি, সেটি কি? সেটি হচ্ছে পরিশুদ্ধ করার কথা আসছে। নবীজি পরিশুদ্ধ করবেন, পরিচ্ছন্ন করবেন। আপনি দেখেন, ঠিক এই শব্দটাই আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলছেন, কদ আফলাহা মান তাজাক্কা, সেই সফল কাম যে ব্যক্তি আত্মিকভাবে পরিশুদ্ধ হয়েছে, পরিচ্ছন্ন হয়েছে। তাজাক্কা, ওই ইউযাক্কিহিম, তাজাক্কা একই শব্দের ভিন্ন ভিন্ন রূপ। আরেক আয়াতে আল্লাহ বলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, সেই সফল কাম হয়েছে যে ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে। এই যে আত্মাকে পরিশুদ্ধ করা, পরিচ্ছন্ন করা, এটি মূলত তাসাউফ। এটি তাসাউফের মূল জায়গাটি হচ্ছে এটি। যেমন কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন কোনো সম্পদ কাজে আসবে না, কোনো সন্তান কাজে আসবে না। আল্লাহ কি কাজে আসবে তাহলে? আল্লাহ বলছেন, ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম, পরিশুদ্ধ, পরিচ্ছন্ন একটা প্রশান্ত হৃদয় যে নিয়ে আসতে পারবো আমার কাছে, ওই প্রশান্ত হৃদয়টা আমার কাছে কাজে আসবে। যেই জ্ঞান এই প্রশান্ত হৃদয় বানানোর কাজ করে, সেই টপিকটাকে বলা হয় তাসাউফ। খুব সুন্দর বলেছেন মোহতারাম। এবার আমরা শুনবো তাসাউফের ইতিহাস সম্পর্কে। তাসাউফ কখন, কিভাবে উৎপত্তি হয়েছে? ইসলামের মৌলিক যে ডিমান্ড বা কনসেপ্ট, ওটাই আসলে তাসাউফ। সেটি কিভাবে? আপনি দেখেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এসেছে এই ব্যাপারে। তিনি বলেন, আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এটা বুখারী শরীফের একেবারে শুরুর দিককার হাদিস, লম্বা হাদিসের শেষ অংশ। নবীজি বললেন যে তোমরা এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি এমন হয় যে তুমি আল্লাহকে দেখছো না, তাহলে এটি মাথায় রাখবে যে আল্লাহ তোমাকে দেখছেন। এই যে একনিষ্ঠতা, নামাজের দাঁড়িয়ে আমি আল্লাহকে দেখছি, আল্লাহর সাথে কথা বলছি, এই যে একনিষ্ঠতা, এইটা তাসাউফ। তো এটি তো ইসলামের মূল কথা। ইসলামের মৌলিক কনসেপ্ট হতো এটা, যে একনিষ্ঠভাবে আল্লাহর বান্দা হওয়া, আল্লাহর সামনে আত্মসমর্পণ করা। এটি হচ্ছে তাসাউফের মৌলিক বিষয়। রিসালাত প্রকাশ হওয়ার আগে একটা লম্বা সময় ধরে, কয়েক বছর ব্যাপী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করেছেন। এবং কোথায় সেটি? কানা ইয়াতাহান্নাসু ফি গারি হিরা। সুবহানাল্লাহ। হেরাতে গিয়ে এক লম্বা সময় ধরে তিনি ধ্যান করতেন, মুরাকাবা করতেন। এই যে ধ্যান করা, মুরাকাবা করা, সেখান থেকে কিন্তু শুরু হয়েছে। আপনি দেখেন আহলে সুফা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ছিলেন,
মদিনায় থাকা অবস্থায় কিছু কিছু মানুষ, এর মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম একজন ছিলেন, যিনি দুনিয়ার মোহ ছেড়ে দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থাকার জন্য এই মসজিদে নববীর বারান্দায় বসে থাকতেন, পরে থাকতেন। এবং এইরকম 70 জন সাহাবী সেখানে ছিলেন, যারা কিছু খেতে পারলে খেতেন, না খেতে পারলেও অভিযোগ থাকতো না। সার্বক্ষণিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতেন, নবীজি কি বলেন, নবীজি কি করছেন, নবীজির মহব্বতে ভালোবাসে নবীজির কাছে থাকতেন। এই যে এই এখান থেকে সুফি শব্দটা আসছে, আহলে সুফা থেকে সুফি শব্দ, অর্থাৎ যারা তাসাউফ অর্জন করে বা চর্চা করে। সুতরাং আমরা দেখি যে এই তাসাউফের আসলে উৎস যেটি পবিত্র কোরআন, এবং সবচেয়ে বড় সুফি বা তাসাউফ চর্চাকারী আপনি যদি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম। কেন? তাসাউফ মানে হচ্ছে আল্লাহর বিধানকে একনিষ্ঠভাবে গভীরভাবে অনুসরণ করা, হৃদয়ঙ্গম করা, নিজের হৃদয়কে পরিচ্ছন্ন পরিষ্কার পরিশুদ্ধ করা। এই তাসাউফ যারা চর্চা করেন তারাই তো মূলত সুফি। এই সুফিদের অনেকে আমাদের এই দেশে এসেছেন এবং এখানে তারা বিভিন্ন ইসলাম প্রচার সহ দিন শিখানো সহ বিভিন্ন কাজ করেছেন। তো তাদের এই আগমন প্রসঙ্গে কি বলবেন? আমাদের যে এই ভারত উপমহাদেশের যে অঞ্চল, বিশেষ করে আমাদের এই বাংলাদেশের যে অঞ্চলটিতে, এখানে কিন্তু সরাসরি কোনো সাহাবী এসেছেন বলে সেরকম শক্তিশালী কোনো মত পাওয়া যায় না। তো সেক্ষেত্রে তাহলে আমরা এই দাওয়াতটা পেলাম কোত্থেকে? ইমানের দাওয়াত পেলাম, ইসলামের দাওয়াত পেলামটা কিভাবে? আজ থেকে প্রায় 700-800 বছর বা আরো আগে থেকে আমরা দেখি যে বাংলাদেশে বড় বড় সুফিরা কিন্তু এসেছেন। ইয়েমেন থেকে এসেছেন, ইরান থেকে এসেছেন, ইরাক থেকে এসেছেন, কুফা বসরা থেকে এসেছেন, তারপরে আপনার বুখারা থেকে এসেছেন, মক্কা মদিনা মুনাওয়ারা থেকে এসেছেন বড় বড় সুফিরা। শুধুমাত্র একটি উদ্দেশ্য, যে এই অঞ্চলটির মানুষকে যেন ইসলামের দাওয়াত দিতে পারে, ঈমানের দাওয়াত দিতে পারে। এর মধ্যে যদি আমি অন্যতম কয়েকজনের এখানে আপনাকে নাম বলি যারা আমাদের এই বাংলাদেশে এসেছেন, তার মধ্যে হযরত শাহজালাল ইয়ামিনী, মুজাররদ ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি, শাহ পরান ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি, এবং ওনার সাথে 360 জনকে নিয়ে উনি কিন্তু আমাদের এই অঞ্চলটিতে এসেছেন। সাথে শাহ সুলতান, তারপরে শাহ সুলতান বলখি মাহিসাওয়ার রাহমাতুল্লাহি আলাইহি, খান জাহান আলীর কথা আমরা জানি, শাহ মাহদুম রূপস রাহমাতুল্লাহ রাজশাহীতে যিনি এসেছেন, তারপরে শাহ আমানত রাহমাতুল্লাহ আলাইহি, এরকম অনেক বড় বড় সুফিরা কিন্তু বাংলাদেশে এসেছেন। শাহ আলী বগদাদি, শাহ শরফুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, এরকম অনেক বড় বড়। বাইজিদ বুস্তামি নামও আমরা শুনেছি যে উনি 30 বছর ব্যাপী কিন্তু সারা পৃথিবী ঘুরেছেন, ইমানের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। তার মধ্যে ওই 30 বছরের জীবনীতে একবার আমাদের এই বাংলাদেশের চট্টগ্রামে কিন্তু তিনি এসেছিলেন, এখানে কিছুদিন অবস্থান পর্যন্ত করেছিলেন। এই যে বড় বড় সুফিরা এসে বাংলাদেশে এই অঞ্চলটিতে ইসলামের দাওয়াত দিয়েছেন, এবং যার কথা আসলে সবার আগে বলতে হয় মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, উনি এই দেশে বা এই অঞ্চলটিতে এসে শান্তিপূর্ণভাবে মানুষকে ভালোবাসার মাধ্যমে কিন্তু ইসলাম প্রচার করেছেন। লক্ষ লক্ষ মানুষ তার কাছ থেকে কিন্তু ইসলামের দাওয়াত পেয়েছেন। খুব সুন্দর বলেছেন সুফিদের সম্পর্কে। মোহতারাম, সুফিদের বিষয়ে আরেকটি বিষয় আমরা দেখি যে সুফিরা মুরাকাবা বা ধ্যান করেন। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চমৎকার হাদিসও আসছে এই ব্যাপারে। তিনি বলেছেন যে তাফাক্কারু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতিন। 1 ঘন্টা মুরাকাবা করা, যেটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় করেছেন লম্বা সময় ধরে। নবীজি বললেন 1 ঘন্টা এরকম ফিকির করা, গবেষণা করা, মুরাকাবা করা, ধ্যান করা, এটি 60 বছরের নফল ইবাদতের চাইতে আরো বেশি গুরুত্বপূর্ণ, আরো বেশি আফজল বা দামি। সুবহানাল্লাহ। তাহলে একদিকে আমরা আয়াতের মধ্যে আমরা দেখি আল্লাহ বলছেন তারা যেন আসমান জমিন নিয়ে গবেষণা করে, মুরাকাবা করে, ধ্যান করে, যারা আমি আল্লাহকে স্মরণ করে তারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় আমরা দেখেছি। আবার এই হাদিসের মধ্যে দেখি 60 বছরের ইবাদতের চাইতে তার দাম বেশি। এবার একটু বলবেন তাসাউফ বা আত্মিক পরিশুদ্ধি কিভাবে অর্জন করতে হয়, এর উপায় কি? আত্মিক পরিশুদ্ধি অর্জনের উপায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন। বিশেষ করে কোরআন মাজিদে তিনি বলেছেন সেই ব্যাপারে, তিনি বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তিনি বলছেন যে তোমরা তাদের কাছে জিজ্ঞেস করো, তাদের কাছে যাও। কাদের কাছে? আল্লাহ বলছেন যে যাদের স্মরণে সবসময় আমি আল্লাহ থাকি তাদের কাছে যাও। কখন? ইন কুনতুম লা তা'লামুন, যখন তোমরা জানবে না, যখন তোমরা বুঝবে না বা কোনো কিছু সম্পর্কে অজ্ঞাত থাকবে। তার মানে আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের কাছে আল্লাহ যেতে বলছেন, আর তাদের কাছে গেলে আত্মিক পরিশুদ্ধতার অর্জনের শিক্ষা অর্জন করা যাবে। শুধু তাই নয়, রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা
আমি আল্লাহর প্রিয় বন্ধু যারা সাদিকিন, যারা সাদিকিন মানে হচ্ছে এটা তাসাউফের একটা পরিভাষা, মানে সত্যবাদী যারা, যারা কখনোই মিথ্যা বলে না, যারা সত্য পথে চলে, তাদের কাছে যাও, তাদের কাছে বসো, তাদের কাছে সময় ব্যয় করো। এই তাদের কাছে যাওয়ার মাধ্যমে এবং শিক্ষা গ্রহণ করার মাধ্যমে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী আত্মিক পরিশুদ্ধতা অর্জন করা যাবে। এটি আপনি দেখেন সূরা ফাতিহাতে আল্লাহ বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সেই পথ সরল সঠিক পথ, যেই পথে আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে গেছেন। এখন নিয়ামত প্রাপ্ত বান্দা কারা, আনআমতা কারা, সেই ব্যাপারে আল্লাহ কোরআনে কিন্তু বলেছেন। সিদ্দিকিনদের কথা বলছেন, নবী রাসূলদের কথা বলেছেন, শহীদদের কথা বলেছেন, মুহসিনিনদের কথা বলেছেন, এবং আল্লাহর প্রিয় বান্দাদের কথা আল্লাহ বলেছেন। তো সেই সমস্ত বান্দাদের কাছ থেকে শিক্ষা অর্জন করে, দীক্ষা অর্জন করে। এবং বিশেষ করে আরেকটা ব্যাপার হচ্ছে মানুষের যে নফস, কুপ্রবৃত্তি, এটা অর্থাৎ মানুষের ভিতর থেকে যে গুনাহ করার প্রবণতা, অন্যায় জুলুম করার যে আগ্রহ তৈরি হয়, এটাকে কন্ট্রোল করার মাধ্যমে একজন মানুষ পরিশুদ্ধতা অর্জন করতে পারে। নাফসকে যে যত বেশি কন্ট্রোল করতে পারবে সে তত বেশি পরিশুদ্ধ। মোহতারাম, আপনি নাফসের কথা বলছিলেন, তো এই নাফস, কলব এবং রূহ, এই তিনটি বিষয়ের সাথে তাসাউফের সম্পর্ক কিভাবে? আমি যদি একেবারে খুব শর্টলি বলি, নাফস হচ্ছে মানুষের যে কুস্বভাব, যেগুলো কুস্বভাব কোনগুলি? লোভ, অতিরিক্ত লোভ, হিংসা, অহংকার, পরশ্রীকাতরতা, পরনিন্দা চর্চা করা, তারপরে আপনার চগলখড়ি, ক্রেডিট নেওয়ার প্রবণতা, এই যে ব্যাপারগুলি আছে, গীবত করা, এই যে মানুষের আত্মিক যে নোংরামিগুলি আছে যেগুলো দেখা যায় না, এইটার ভাষা আরবি হচ্ছে তাসাউফের ভাষা নাফস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কন্ট্রোল করতে বলেছেন, এই নফসটাকে কন্ট্রোল করতে বলেছেন। মানুষ যখন এই নফসকে কন্ট্রোল করে, অর্থাৎ দুনিয়ার আসক্তিটাকে কমিয়ে আল্লাহ রাসূলের সন্তুষ্টির দিকে এগোয়, তখন সে আস্তে আস্তে কোরআনের পরিভাষায় নফসে লাওয়ামা মুলহামার কথা বলা এসেছে, অর্থাৎ তার আত্মাটা আরো পরিশুদ্ধ হলো। এবং সর্বশেষ এই নাফস যখন পরিশুদ্ধ হয়ে যায়, একেবারে আল্লাহর দিকে সে চলে, দুনিয়ার মোহ কাজ করে না, আসক্তি কাজ করে না, অন্যায় জুলুম অত্যাচার লোভ হিংসা অহংকার কাজ করে না, তখন ওই নফসকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হচ্ছে মুতমাইন্না। কলবের ব্যাপারে কোরআন মাজিদ এসেছে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ কলব প্রশান্ত হয় একমাত্র আল্লাহর আল্লাহর স্মরণের মাধ্যমে। আর সর্বশেষ যেটি, সেটা রূহ। রূহ না নফস না কলব, রূহ আরেকটি জিনিস। রূহ হচ্ছে একটি মানুষ স্বয়ং যেটি, অর্থাৎ তার যে অরিজিনাল মৌলিক যে পরিচয়, অস্তিত্ব, এটা হচ্ছে রূহ। এটি কি, এই ব্যাপারে কোরআন মাজিদে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। আয় হাবিব, তারা আপনাকে জিজ্ঞেস করে রূহ সম্পর্কে। ইহুদিরা নবীজিকে আটকানোর জন্য জিজ্ঞেস করছিল রূহ সম্পর্কে, বলেন আপনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, আপনি বলেন রূহ হচ্ছে আল্লাহর আদেশ। মোহতারাম, খুব সুন্দর আলোচনা করেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। আপনাকেও স্বাগতম। দর্শক, ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ নিবেদিত মাহে রমজান অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।